উজিরপুরের নাজির মিয়ার ছেলে করিম মিয়া প্রেম করিয়া পালাইয়া যায় জমিলারে নিয়া। রসুলপুরে ঘর বানাইয়া করিম মিয়া রয়, প্রেমের ফসল জমজ দুইটা ছেলে মেয়ে হয়, হাইরে ছেলে মেয়ে হয়। নাম যে তাদের দিল হায়রে রহিম রহিমা, ধীরে ধীরে বড় হয় রে তারা দুইজনা। বাপে মায়ে আদর করে রাখতো সারাক্ষণ, এইভাবে চলিতেছিল তাদেরই জীবন, হায়রে তাদেরই জীবন। তাদের নিয়ে হবে কিছা মামুন ভেবে পায়, ধৈর্য ধৈরা শুনবেন ভাইরে রানা বাপ্পি গায়ে। গীত রচনা করিয়াছেন আমার মামুন ভাই, আস্তে আস্তে কিছা পালার সামনে আগাই, হায় হায় সামনে আগায়। রসুলপুরে বসত করে বাড়ি নদীর ধারে, প্রতিদিন ওই ঘুরতে যায় রে ওই না নদীর পারে। বাড়ির পাশে বসত করে নাম যে রুসমত আলী, সময় সুযোগ পেলে সে যে লাগায় জোড়া তালি, হায় রে লাগায় জোড়া তালি। রহিমার রহিমার নামে কত বিচার দেয়, একটু ভুল পাইলে তাদের হুমকি ধামকি দেয়। বাড়িতে আসিল একদিন মাথা গরম করে, রহিম নাকি গাছের ডাবে সব পেরে খায় পেলে, হায়রে সব পেরে খায় পেলে। ছোট ভাইয়ের বিচার শুনে একদিন রহিমায়ে রুসমত আলীর সামনে গিয়ে রাগিয়া দাঁড়ায়। আর যদি বিচার দাও গো খবর আছে ভাই, তোমার একদিন আমার একদিন বুঝবা সেই বেলায়, না হয় খাতায় লিখে নাও। এই কথা শুনিয়া রুসমত মাথা যে খাটায়, কিভাবে যে রহিমারে শিক্ষা দেওয়া যায়। হাটিয়া হাটিয়া রুসমত পাইচারি করে, রহিমারে ফান্দে আমি ফেলবো কিভাবে, হায় হায় ফেলবো কিভাবে। বাবা আর রহিম মিয়া কিনতে যায় সদায়, সেদিন তাহার খালি বাড়ি রহিমা রয়ে যায়। রুসমত আলী এমন সুযোগের থাকে অপেক্ষায়, রহিমারে দিতে শিক্ষা ফান্দে ফালাইবার, হায় হায় ফান্দে ফালাইবার। হঠাৎ একদিন রহিমা তার বড়শি হাতে নেয়, পুকুর পারে মাছ ধরিতে বসিয়া যে রয়। সুযোগ পাইয়া রুসমত আলী লাগায় জোড়া তালি,
গালাগালি, হায় রে দেহে গালাগালি। হঠাৎ করে কাছে এসে মুখ চাপিয়া ধরে, রহিমারে নিয়া যায় রে ঝুপড়ির ভিতরে। রাক্ষসেরও মতো রুসমত খায় রে সিরে সিরে, ধর্ষণ করে যায় রে রেখে ঝুপড়ির ভিতরে, হায় হায় ঝুপড়ির ভিতরে। রহিমার কান্দনে কান্দে গাছপালা জমিন, এত পাষাণ রুসমত আলী কঠিন তাহার মন। রক্তাক্ত তার নিথর দেহ খুঁজে পায় না কেহ, ঝুপড়ির ভিতরে তাহার পইরা থাকে দেহ, হায় হায় পইরা থাকে দেহ। বাজার থেকে বাপ মায় আরো রহিমা সে বাড়ি, ডাকে বোন রহিমা কই আয় রে তাড়াতাড়ি। রহিমা রহিমা ডাকে কোথাও রহিমা নাই, এমন সময় রহিমার কেন সারা শব্দ নাই, কেন সারা শব্দ নাই। সবাই চিন্তায় পড়ে গেল রহিমা কোথায়, কাউরে কিছু না বলিয়া বাহিরে বেড়ায়। বাপে কান্দে মায়ে কান্দে রহিমারে খুঁজে, যে হারাইছে গর্বের সন্তান সেই শুধু বুঝে, হায় হায় সেই শুধু বুঝে। পুকুর পারে নদীর ধারে খুঁজে চারিদিকে, রহিম খুঁজে পাশের বাড়ি পায় না খুঁজে তাকে। দিন পেরিয়ে রাত হয় সবাই চিন্তায় পড়ে যায়, এখনো তো মাইয়াটারও দেখা নাহি পায়, কেহ দেখা নাহি পায়। মনে মনে খুঁজে আরো কান্দে রহিম ভাই, কোথায় আছে রহিম আবুন জানে মালিক সাই। কান্দনের রুল পড়িল বাড়ির আরি পরি, যত পুরুষ নারী হায় রে যত পুরুষ নারী, হায় হায় যত পুরুষ নারী। বোনের না পাইয়া কান্দে করিয়া চিৎকার, কান্না শুনে ছুটে আসে দেখতে সমাচার। এলাকাবাসী বলে হায় রে কেমনে কি হলো, এত ভালো মাইয়াটা কেমনে হারাইলো, হায় হায় কেমনে হারাইলো। খাল বিলার নালা ডুবা কেউ খুঁজে পুকুরে, গেল নাকি ডুবি আসে খুঁজে দেখো তারে। রহিম কেঁদে কয় বোন রে করিস না রে ভয়, আরে বকা দিব না রে কেঁদে কেঁদে কয়, হায় হায় কেঁদে কেঁদে কয়।
দিন ধরে ঝুপি ঝাড়ে চিলসো কুনুরে, কুকুর বিড়াল কেন জানি ঘেউ ঘেউ করে। এই চিত্র দেখিয়া মায়া চিন্তায় পড়ে যায়, বাপে আর মায়ে মিলে যাই দুজনায়, হায় হায় যাই দুজনায়। রহিম মাকে ধরে কান্দে বাবা হয় অজ্ঞান, কি কারণে দিলা মালিক কিসের প্রতিদান। কেন্দে কেন্দে বাপে বলে কেমন বিচার তোমার, কলিজারি টুকরায় আমার নীলা কেনই পার, হায় হায় নীলা কেনই পার। পুলিশ আইসা লাশি নিল গাড়িতে উঠাইয়া, দেখবে তারা লাশটারে তদন্ত করিয়া। সন্দেহর ভিতরে যারা তাদের নিল ধরে, রুসমত আলী গেরাম সারা কেউ দেখে না তার, হায় হায় কেউ দেখে না তারে। মনে মনে রহিম ভাই ভাবিয়া যে পায়ে, রুসমত আলী কোথায় আছে দেখিবারও চায়। দৌড়াইয়া দারোগারে বিষয়টা জানায়, রুসমতের ধরলে পাইবা সবই তথ্য হায়, সারগো সবই তথ্য হায়। তল্লাশি চালাইয়া পুলিশ ধরে রুসমত রে, একে একে শিকার দিল কিভাবে মারে। বিবর্ষ কাহিনী ভাইরে শুনিয়া সবাই, বুক ভাসাইয়া পাড়া পড়শি কান্দে হায় রে হায়, দেখো কান্দে হায় রে হায়। পুলিশের হাজতে রুসমত খুলিয়া কহিল, কিভাবে তে ধর্ষণ করলো, কি উদ্দেশ্য ছিল। এই কথা শুনিয়া সবাই রাজপথে দাঁড়ালো, ফাঁসির দাবি উচ্চ সুরে কহিতে লাগিল, সবাই কহিতে লাগিল। রুসমতেরও ফাঁসি চাই, দাবি গো একটাই, আর যেন কোন রহিমায় আমরা না হারাই। প্রশাসন ভাই সবাই যদি সচেতন হয়, রহিমাদের থাকবে না ভাই আর কোনো ভয়, হায় হায় আর কোনো ভয়। এরই মাঝে শেষ হইল কষ্টের কাহিনী, সালাম আদাব দিয়া বিদায় জানাই এখনই। মামুন বিডি মিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই, আমি শিল্পী রানা বাপ্পি বিদায় জানাই, ভালো থাকিবেন সবাই।